এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে একটা অত্যন্ত গুরুত্ব বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। তোমরা যারা বিসিএতে 2025 সালে ম্যাকআউট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছো তাদের এই বিসিএর ব্যাপারেই আমরা আজকে আলোচনাটা করব। এবং আমাদের যিনি বিসিএ পড়ান এখানে এলিভেটরের আইটি হেড মিস্টার চন্দন বোস আজকে আমাদের সঙ্গে উপস্থিত, ওনাকে আলাপ করে দিলাম ওনার সঙ্গে। তো ওনাকে আমার কতগুলো প্রশ্ন, যে এই যে বিসিএ ফার্স্ট সেমিস্টারে দেখুন বিভিন্ন স্ট্রিম থেকে স্টুডেন্ট আসছে, আর্টস থেকে আসছে, সায়েন্স থেকে আসছে, আবার কমার্স থেকেও আসছে। এখন যে অবস্থা, 12 যারা কমার্স পড়েছে, তো এই যে বিসিএ ফার্স্ট সেমিস্টারে আপনি যে বলছিলেন যে দুটো পেপার, সি প্রোগ্রামিং এবং ডিজিটাল ইলেকট্রনিক্স, এই পেপার দুটোয় আপনি যেটা দেখছেন যে প্রত্যেক বছরই প্রচুর সাপ্লি হচ্ছে, এবং এই সাপ্লি হওয়ার পর নাকি আপনার কাছে পড়তে আসছে তারা সেকেন্ড থার্ড সেমটা আর কি, মানে সাপ্লি পেপারটা দিচ্ছে সেকেন্ড সেমে পড়তে, কিন্তু তার আগে মানে টনকটা নড়ছে না। তাহলে কি এক্ষেত্রে বলা যেতে পারে যে গার্জেন বা স্টুডেন্ট দুজনেই সচেতন নয়, যে ফার্স্ট সেমে কি আছে তারা জানে না? এবং আপনি এই বিসিএ ফার্স্ট সেমে স্টুডেন্টদের কতটা অ্যাওয়ার করছেন, কিভাবে আপনি ভিডিও দিচ্ছেন যে তাতে তারা এই যে আপনার ডিজিটাল ইলেকট্রনিক্স আর সি প্রোগ্রামিং এর যে বিপদটা, ডেঞ্জারটা সাপ্লি পাওয়ার, এটা তারা যাতে একটু রিয়েলাইজ করতে পারে যে আমরা যদি আগে থেকে না পড়ি বা কোনো প্রফেশনাল একটা গাইডেন্স কারণ না নিই, তাহলে এই দুটো পেপারে কিন্তু আমাদের সাপ্লি হতে পারে। এবং এই সি প্রোগ্রামিং এবং ডিজিটাল ইলেকট্রনিক্স যদি ভালো করে না পড়া হয়, সেক্ষেত্রেও পরবর্তীকালে স্টুডেন্টদের কি অসুবিধা হতে পারে সেটা একটু আপনার থেকে আমরা জানতে চাই। হ্যাঁ, এটা খুব ভালো আলোচনা। প্রথম কথা হচ্ছে, কলেজে বিসিএতে যারা পড়তে আসছে, আমাদের এখানে ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারেই অনেক বেশি কলেজ রয়েছে, সেলফ ফাইন্যান্সড কলেজ। গার্জিয়ান যেটা ভরসা করছে পুরোপুরি কলেজের ওপরই ভরসা করছে, যে কলেজকে আমি একটা লামসাম টাকা দিচ্ছি যে আমার ছেলে বা মেয়ের পুরো পড়াটা এখানে সিলেবাস থেকে বলুন, গাইডেন্স বলুন, সব হয়ে যাবে। সেটা আশা করাটা স্বাভাবিক, সেটা অভিভাবক হিসেবে সবাই আশা করতে পারে। কিন্তু দেখতে হবে আমার স্টুডেন্টের কতটা আইকিউ লেভেল, আমার স্টুডেন্টের মেরিট কতটা। সে কি নিজে নিজে সব পড়ে ফেলতে পারে, নিজে নিজেই কি সব, মানে ক্লাস 6-এই কি সে ক্লাস 7-এর অঙ্ক নিজে নিজেই করে ফেলতে পারে? এরকম অনেক বর্ন মেরিট স্টুডেন্ট তো আমরা দেখেছি। সবাই সেটা না, এটা খুবই মুষ্টিমেয়, মানে প্রায় 2% ছেলেমেয়ে হয়তো এই ব্যাপারটা রয়েছে। তাহলে এবার যারা মানে মিডিওকার স্টুডেন্ট, তাদের পক্ষে কিন্তু এই বিসিএর যে সিলেবাস, এই সি প্রোগ্রামিং আর ডিজিটাল ইলেকট্রনিক্স, ওই স্কুল লেভেলে কিছুটা কম্পিউটার অ্যাপ্লিকেশন যারা করে, তারা কিন্তু এই বিসিএর সিলেবাসকে তুলনা করে। বিসিএর যে সিলেবাসটা, এটা 4 বছরের এখন কোর্স, এবং বিসিএর এই সাবজেক্টগুলো প্রায় সমুদ্র, সাগর বলতে গেলে। এবার এখন ম্যাকআউট ইউনিভার্সিটির যে পরীক্ষা ব্যবস্থা, এটা যথেষ্ট টাফ হয়ে গেছে, খুব স্ট্রিক্ট হয়ে গেছে। এতটাই স্ট্রিক্ট ইনভিজিলেশন হচ্ছে এবং এতটাই স্ট্রিক্ট ভাবে খাতা দেখা হচ্ছে যে উল্টোপাল্টা লিখে আসলে নাম্বার দিচ্ছে না। স্ট্যান্ডার্ড অ্যান্সার লিখতে হবে, রিলেভেন্ট টপিকের ওপর রিলেভেন্ট অ্যান্সার লিখতে হবে। এবার অ্যান্সার লিখতে গেলে তাকে তো কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, তাকে পুরো সাবজেক্টটা ভালো করে বুঝতে হবে। আমরা যেটা দেখতে পাচ্ছি, কোনো আইডিয়া নেই। এবং আপনি যেটা বললেন, সাপ্লি পাওয়ার পর আমাদের কাছে আসছে, এবং আমাদের একটি স্টুডেন্ট সাপ্লি পেয়ে এসছে সেকেন্ড সেমেস্টারে। সে এখন সেকেন্ড সেমেস্টারে কিন্তু আর সাপ্লি পাইনি, সেকেন্ড সেমেস্টারে সব পেপার ক্লিয়ার হয়ে গেছে। তো এখন ব্যাপারটা যে ফার্স্ট সেমের পেপারটা আবার তাকে থার্ড সেমে দিতে হবে। তো এই যে সাপ্লি পেলে কি হচ্ছে, সাবজেক্টের বার্ডেন বাড়তে থাকছে, এবং কিছু কিছু ঘটনা আমরা অভিজ্ঞতা করেছি, যেমন কি তারা ড্রপ আউটও হয়ে যাচ্ছে। কারণ আপনার 4 বছরের কোর্স হয়ে গেছে, প্রতি সেমেস্টারে একটা করে সাপ্লি যদি জমতে থাকে, সেটা আর কিন্তু ক্লিয়ার করা যাবে না। এটা ভয় দেখাবার একেবারেই বিষয় না, ভয় দেখাবার উদ্দেশ্যও না আমাদের। আমরা যেটা দেখতে পাচ্ছি, স্টুডেন্ট খুবই ক্যাজুয়াল, গার্জিয়ানও ক্যাজুয়াল। দুটো সাবজেক্ট, সি প্রোগ্রামিং, ডিজিটাল ইলেকট্রনিক্স, এই দুটো সাবজেক্ট আমাদের আইটি ফিল্ডে অ্যাপ্লিকেশানে কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশানের ফাউন্ডেশন। এবং ডিজিটাল ইলেকট্রনিক্স ভালো করে না পড়লে, ডিজিটাল ইলেকট্রনিক্সের পুরো 100 নম্বরের যে সিলেবাসটা, সেটা কম্পিউটার আর্কিটেকচারের মধ্যে সেকেন্ড সেমেস্টারের মধ্যে কিন্তু ওই একটা চ্যাপ্টারের মধ্যে সব দিয়ে দিয়েছে। এবং ডিজিটাল ইলেকট্রনিক্স না বুঝলে কম্পিউটার অর্গানাইজেশন আর্কিটেকচার কিছুই বুঝতে পারবে না। এবার সি প্রোগ্রামিং না জানলে কম্পিউটার অর্গানাইজেশন আর্কিটেকচারের মধ্যে যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং আছে, সেটাও বুঝতে পারবে না। এবং সি প্রোগ্রামিং না জানলে জাভাস্ক্রিপ্ট বুঝতে পারবে না। আর সি প্রোগ্রামিং এখনকার এমএনসি কোম্পানিতে কিন্তু লিখতে দেয়, করতে দেয়। তাই এটা কিন্তু হেলাফেলা করার কোনো সাবজেক্ট না। এবং সিলেবাসটা যেটা আমাদের, আমিও এর আগে বলেছি, প্রায় 10-11 মাসের সিলেবাস আছে, মানে বিশাল বড় সিলেবাস। এবং এই সিলেবাসটা আমরা কি করব, আমরা চাইবো যে পুরো সিলেবাসটা রপ্ত করে গেলে, প্র্যাকটিস করে গেলে, যা আমি পরীক্ষার হলে ভালোভাবে লিখতে পারবো। এবার স্টুডেন্টের অসুবিধা কি হচ্ছে, এক একটা সাবজেক্টে ডিজিটাল ইলেকট্রনিক্সের 4-5খানা বই সিলেবাসে দেওয়া আছে, রেফারেন্স দেওয়া আছে। কোনোভাবেই সম্ভব না 4-5খানা বই কেনা। তো এবার স্টুডেন্ট নিজে বুঝতে পারছে না যে আমি কোন বইটা পড়বো, কোন চ্যাপ্টারটা পড়বো, কতটা পড়বো, কি প্রশ্ন আসতে পারে। এই সব জিনিসগুলো কিন্তু একটা টিউশন গাইডেন্স নিলে, সেটা কিন্তু আমরা, যেটা আমাদের স্পেশালিটি, আমরা কিন্তু ধরে ধরে করাই।
এবং ছোট ছোট ব্যাচে ক্লাসে আমরা একদম করাই, এক গাদা 20-22 জন স্টুডেন্ট আমরা পড়াই না। এবং আমাদের নিজেদের হাতে লেখা নোটসগুলো স্টুডেন্টদের আমরা প্রোভাইড করি, তারা প্রিন্ট আউট করে নেয় এবং যেটা কিন্তু তাদের একটা সাজেশন হিসেবেও কাজে দেয় এবং জিনিসগুলো তাদের আরো সরলভাবে তারা কিন্তু বুঝতে পারে এবং এটা পরীক্ষায় হলে সে কনফিউজ হবে না যে কিভাবে সে অ্যান্সারটাকে রিপ্রেজেন্ট করবে। তো এই ব্যাপারগুলো কিন্তু অনেকে হয়তো জানেন না, টিচার গাইডেন্স খোঁজেন হয়তো পান না, তারা ভিডিওটা দেখে আমি বলবো তারা যোগাযোগ করতে পারে আমাদের সাথে। কিন্তু মেন যে ব্যাপারটা সেটা হচ্ছে এই ফার্স্ট সেমেস্টারের সাবজেক্টটাকে কিন্তু সিরিয়াসলি অনেকেই নিচ্ছে না এবং ফার্স্ট সেমের এই সাপ্লিটা কিন্তু আমরা প্রায় 10 জনে হয়তো দেখছি 2 জন পাচ্ছি, কিন্তু এটাও কিন্তু ভালো না। তা এবার ব্যাপারটা হচ্ছে কোনোভাবে যদি কেউ ফার্স্ট সেমে উতরে যায় সেটাও আমরা দেখছি টায়। তো এটা কিন্তু একটা অ্যালার্মিং বিষয় এবং এই ফার্স্ট সেমেস্টারের সাবজেক্টগুলোর সম্বন্ধে স্টুডেন্টের ম্যাক্সিমাম আইডিয়া থাকে না, এটা যাতে তারা সতর্ক হয় এটা আমরা বারবার এর আগেও বলেছি। আপনার এই আলোচনাতেও আমি আজকেও তাদেরকে কিন্তু এই বার্তাটাই দিতে চাইছি। তো যাই হোক, আজকে আপনারা তাহলে যারা ভিডিওটা দেখছেন, গার্জিয়ান হোক বা স্টুডেন্ট হোক, তা আপনারা অনেক কিছুই জানতে পারলেন। আশা করি আপনাদের আমরা সাহায্য করতে পারলাম। যদি বিসিএ টিউশনের দরকার লাগে, ওনার নাম্বারটা স্ক্রল করছে দেওয়া আছে, ওই নাম্বারটায় ফোন করে ওনার সঙ্গে এবং আপনাকে বলে রাখি, থার্ড সেমেস্টারে ডেটা স্ট্রাকচার আছে, আমরা স্টুডেন্ট পড়াতে গিয়ে দেখতে পাচ্ছি তাকে সি প্রোগ্রামিং নতুন করে শেখাতে হচ্ছে, ডেটা স্ট্রাকচারের কোড সে কিচ্ছু বুঝতে পারছে না, না, এটা লিঙ্কড ব্যাপার, পুরো লিঙ্ক রয়েছে ব্যাপারটা। এই অসুবিধাগুলো তারা কিন্তু পড়বে ভবিষ্যতে। তো যাই হোক, স্যারের নাম্বার দেওয়া আছে, যদি আপনারা মনে হয় অবশ্যই স্যারের নাম্বারে যোগাযোগ করুন। যদি ফোনও করতে পারেন বা হোয়াটসঅ্যাপ আছে, সেখান থেকেও যোগাযোগ করতে পারেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।